আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বেগুন, আলু, করলা দিয়ে শুটকি রান্না করব। আপনারা সবাই পাশে থাকবেন, আমার এই গরিবের রান্নাটা দেখবেন কেমনে রান্না করি আমি। হয়তো বা আপনাদের মতো ভালো করে রান্না করতে পারি না, তাও আমি যেভাবে রান্না করি এইভাবে আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে কমেন্ট করে জানেন, আর যদি খারাপ লাগে তাও কমেন্ট করে জানেন যে ভালো হয় নাই, এমন করে না অমন করে যেমনি রান্না করলে ভালো হবে এমনি আমার কমেন্ট করে জানায়েন, আমি অমনি রান্না করব। সবাই তো সব কিছু পারে না, আমিও যদি পারি আপনাকে ভুল ধরা দিয়েন, তাই যাতে শিখতে পারি। এখন আমি তরকারি রেডি করতে এখন আমি রান্না করতে চলে গেলাম। পেঁয়াজ রসুনগুলো আগে ভাজা একটু হালকা ভাজা, হালকা না একটু ভালো করে ভাজা, তারপরে শুটকিগুলো দিয়ে দিছি, দিয়ে একবারে ভাজা করবো। ভাজা হয়ে গেলে ভাজা হয়ে গেছে। এখন আমি একটু মৌ দিব, দিয়া মশলাটা এই জায়গায় কষায় নিব। মরিচ দিলাম, হলুদ আর লবণ দিব আর কি। আমি হলুদ মরিচ লবণ এগুলাই খাই, অন্য অন্য কিছু খাই না, মানে অন্য কিছু আমরা খাই না আর কি। এগুলা দিয়ে রান্না করি সব সময়। আর একটু ডাইকা দিব, একটু মশলাটা একটু কষানো হলে তারপরে আমি তরকারিগুলো দিয়ে দিব। যেন আমি তরকারিগুলো দিয়ে দিতেছি। একটু জায়গা দিলাম, আবার দিয়ে একটু লাড়াচাড়া করে পাশ ওপাশ করে দিব আর কি। ডাইকা দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে ডাইকা দিলাম। একটু পরে আমি আবার দেখুন তরকারিটা, যে দেখতেছি একটু কষায় একটু লাড়াচাড়া দিয়া তারপর মৌ দিব। আমি মৌ দিয়ে দিতেছি, মৌ দিয়া একটু নাড়া দিয়ে আবার আমি ডাইকা দেব। এই যে আমার তরকারি এরকম হয়েছে। আমার কাছে শুটকি তরকারি ভালোই লাগে, আপনারা রান্না করেন। আল্লাহ হাফেজ।